একজন আসলো, বাবা বললো আমি আমার ঘরে থাকতে পারছি, আমার ছেলে বটি নিয়ে আমাকে খাটছে, অনেকবার খাটলো, মেরে ফেল বলেছিল, মারলো, চাকু দিয়ে মারলো, মারলো, থাকতে পারছে না, কি করব, ঘরে থাকতে পারছে না। সে ব্যক্তির অন্তরে শয়তান আছে। শয়তান কী করে? সকলকে মেরে ফেলতে শেখায়, যে তোমার প্রতিরোধ করে বাধা দিয়ে তাদের শেষ করে দাও, তার শয়তানের শিক্ষা। তাহলে তুমি যদি বাধা দিয়ে তুমি তোকে কারেকশন করো, তোমাকে শেষ করবে। যিশু তার জন্য একটা উপমা বলেছেন, তোমাদের মণি মুক্তা সগরের সামনে ফেলবে না, তোমাদের মূল্যবান জিনিসগুলো কুকুরকে দেবে না, পবিত্র জিনিসগুলো। কুকুর বুঝতে পারবে না পবিত্র আছে, কুকুর দেখি খাবার আছে না হলে মারিয়ে দেয়, কিন্তু কুকুরের চেয়ে আছে এই শুয়োর, পায়ে মারিয়ে দেবে, পরে তোমার দিকে আক্রমণ করতে আসবে। আমার জীবনে অনেকবার এটা হয়েছিল। কয়েকদিন আগে একজন আসলো আরেকজনের সঙ্গে করে, তখন আমি তাকে দেখে বললাম, দাদা আপনার এই জিনিসগুলো আপনি রাখবেন না। সম্পর্কটা অনেক রাগ করলো, সরি বলে আমি বললাম, এই কথাবার্তাগুলো আর কন্টিনিউ করতে চাই না, সরি বাই। এই সরি বলে ও আমাকে ছাড়তে চায় না, পিছনে পিছনে আসতে থাকে, কী করবো? বুঝতে পারছিলে? সরি 2-3 বারে বলে আমি সরি স্যার, আপনি আপনার মতো চলুন, অসুবিধা নেই। পরে আমি বললাম, আপনি ভালো হলে আপনার মতো লোকদেরও ভালো হবে, আপনি খারাপ হলে আপনার মতো লোকদের খারাপ করবে। বুঝতে পারছিলে? তখন আমার পিছনে পিছনে আসতে থাকার সময় বললাম, আপনার খরচাতে আমি জীবন যাপন করি না, তো যদি আমার কথা আপনি শুনতে চায় না, ছেড়ে দাও না, আর কি আছে, তর্কে কিসের যাচ্ছে, ছেড়ে দাও, আপনি আপনার মতো চলুন। আমি ওকে ছেড়ে দিলাম। তারপরে আমি কি করলাম জানো? তা আপনারা জানা যায়। তারপরে আমি তার জন্য হাঁটু গাড় করে, ও জানে না আমি প্রার্থনা করেছি, ও জানে না, ওর জন্য আমি প্রার্থনা করছি, প্রভু একে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, একে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, একে মন্দ আত্মার হাত থেকে, পাপের বন্ধন থেকে, শয়তানের দখল থেকে মুক্তি দাও। প্রভু আমার কথা শুনেছে। পরে তাকে আমি দেখতে পেলাম মেষশাবকের মতো বসছে, দুটো বাণী দিলাম, কান দিয়ে শুনলো, তা বুঝতে শুরু করেছে। তখন তার মধ্য থেকে অন্ধকার দূর করতে শুরু করে। মানে হচ্ছে কখনো আমরা সিধা কথা বললে শুনবে না, এরা প্রতিরোধ করবে, না তোমাকে আক্রমণ করবে। তো কী করতে হবে? হাঁটু গেড়ে প্রার্থনা করবে। এই প্রার্থনা করতে কারো পারমিশন দরকার নেই তো আছে? আপনার জন্য প্রার্থনা করতে আপনার পারমিশন দরকার? আপনাদের সকলের জন্য প্রার্থনা করতে আপনাদের কারো পারমিশন আমার দরকার আছে? অনুমতি দরকার আছে? আমি প্রার্থনা করলে আপনি জানবেন না তো আপনার জন্য প্রার্থনা করেছে? জানবে? কিন্তু প্রার্থনা করতে কারো অনুমতি দরকার নেই। প্রার্থনা করে ও ব্যক্তিকে পরিত্রাণ করতে পারবে। তাই নতুন বৎসরে আমরা প্রভুর আরাধনা একটা সমূহ বানাতে চেষ্টা করি, আমাদের দ্বারা অন্য ব্যক্তিরাও আশীর্বাদের স্বরূপ হয়ে যায়, আমাদের মধ্য দিয়ে অন্য ব্যক্তিরাও পরিত্রাণ পেতে পারে। আমরা নিজেরাই হব আশীর্বাদ স্বরূপ। যদি আমাদের প্রার্থনা মাত্র সাড়া পায়, তাহলে আমরা মাত্র অনুগ্রহ পাবে, আর আমাদের পাশে কারো প্রয়োজন হবে না। এই আশীর্বাদ শয়তান চুরিও করতে পারে, কারণ সুরক্ষা নেই। গাছের পরগাছার মতো আছে, আমাশা পায়খানা করে বেশি, দুধ খাওয়ানোর মতো আছে। দুধ তো ভালো, কিন্তু শরীরে ক্ষতি করবে, ভালো জিনিসও ক্ষতি করবে। এইরকমই আছে আশীর্বাদও। তার জন্য ভালো মন্দ মানুষকে
আমরা জয় করতে হলে প্রার্থনা দ্বারা মাত্র মন্দ মানুষের জয় করতে পারবে না। কথা বললে শুনবে না, তর্ক করবে। একজন পণ্ডিত আমার কাছে আসলো, আমার কাছে আমি ফাদার আমি অনেক প্রার্থনা করছি, আমি অনেক বাইবেল পড়ছি, সব বললাম, আমি খুশি হলো। আমি একটা প্রশ্ন করলাম, আপনার সবটা ঠিকই আছে, 99% ঠিক আছে, একটা অভাব আছে। কোনটা ফাদার? আপনার প্রথম আজ্ঞার লঙ্ঘন আছে। না ফাদার, আমি প্রথম আজ্ঞা কোন লঙ্ঘন করি না। ওই প্রথম আজ্ঞা নেই। প্রভু বাইবেলে দেওয়া আদি পুস্তকে প্রথম অধ্যায়ে 28 পথে একটা আজ্ঞা দিয়েছে, এটা প্রথম আজ্ঞা। 10টি আজ্ঞা প্রথম আজ্ঞা আলাদা। আদি পুস্তকে 1 কথায় 28 পথে কি আছে ফাদার? ফলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ফুরিয়ে তোলো, তা বশীভূত করো। কি আপনার একটা মাত্র বাচ্চা, আপনার বংশ বানায়নি, আপনি একটা গোত্র বানায়নি, এর অভাব আপনার আছে। তখন সে অনেক রাগ করে, নিজেকে ন্যায়বান বলে অনেক তর্ক বিতর্ক করতে শুরু করেছে। আমি কি অন্যায় বলেছি? তাই আমরা মনে করি যে আমরা ঠিকই আছে, কিন্তু যদি একটা দোষ থাকলে ওই কারণে আশীর্বাদ নষ্ট হবে। তার জন্য শয়তান কি করে জানেন? তোমাদের 99% ভালো করতে দেবে, একটা খারাপ স্বভাব জুড়িয়ে দেবে, যেন তুমি আশীর্বাদ নষ্ট করে দাও। কিন্তু খ্রিস্ট যিশুতে আমরা এই অভাব কাটতে পারবো প্রার্থনা দ্বারা। তাই এখন আমরা এই সকালবেলা, এখন যে সকাল হয়ে গেছে 2টো বাজে, প্রভুর কাছে প্রার্থনা করি, বলি অর্পণ করেছি পবিত্র খ্রিস্ট জাগের সামনে। আপনারা এইরূপে করতে পারবে। যদি আপনার একটা দরকার থাকে, উদাহরণ আপনি একটা বাচ্চা পেতে চাই, তখন আপনি কি করতে হবে? প্রভু 1 লাখ দম্পতিদের বাচ্চা দান করো, তারা যেন সন্তান সন্ততির পিতামাতা করতে পারে, তখন তুমি তার মধ্যে হবে। শুনছো? তুমি ক্যান্সার রোগীদের জন্য প্রার্থনা করছো, বলো প্রভু 2 লাখ ক্যান্সার রোগীদের তোমার চরণে সমর্পণ, 10 লাখ ক্যান্সার রোগীদের, তাদের সকলকে সুস্থ করতে তোমার কতগুণে নিরাময় করো, ওটা প্রার্থনা করি, তখন তুমিও তার মধ্যে হবে। বুঝতে পারছিলে? তাই তোমরা মধ্যস্থ প্রার্থনার দ্বারা তুমি আশ্রয় পেতে পারো, অনেক ব্যক্তিরা তোমার দ্বারা হবে। দ্বিতীয় হচ্ছে, প্রভু আমাকে তোমার আরাধনা করতে শেখাও। তো আরাধনা সমূহ, আরাধনা হলে আশীর্বাদ হবে। বলো, আরাধনা হলে আশীর্বাদ হবে। তাই আরাধনা আশীর্বাদের ছাবি আছে। বুঝতে পারছিলে? তাই অনেক ব্যক্তিরা আরাধনা করবো না, বলে প্রভু একটু আশীর্বাদ দাও, বলে আশীর্বাদের ছাবি আরাধনা আছে, আরাধনাতে ছাবি। উদাহরণ বললে, যীশু খ্রিস্টের কাছে একবার একটা মহিলা আসলো, বলল, প্রভু দাও সন্তান, আমার প্রতি দয়া করুন, আমার মেয়েকে অবধ ধরেছে, একটু সুস্থ করে দিন। যীশু চুপ করে চলে গেল, কিচ্ছু উত্তর দেয় না। শিষ্যরা এসে বলল, প্রভু জি দেখুন না, ও মেয়ে আমাদের পিছনে চিল্লাচিল্লি করে, একটা উত্তর দিচ্ছ না, দেন না। যিশু বলেছেন তখন, আমি ইসরায়েল হারানো ছেলের কাছে প্রেরিত হয়েছে। তারপরে বলেছেন, তখন সেই মেয়ে এত পর্যন্ত পিছনে ছিল, সামনে এসে প্রণিপাত করে পায়ে ধরে আরাধনা করেছে, আরাধনার চিহ্নরূপে প্রণিপাত করেছে। পরে বলেন, প্রভু এবার সাহায্য করুন। প্রার্থনা চেঞ্জ করে দিয়েছে। কি সাহায্য করব? ছেলে মেয়েদের খাদ্য নিয়ে কুকুর শাবককে দেব মানায় না তো? হ্যাঁ প্রভু ঠিকই বলেছে, কিন্তু কুকুর শাবকেরা মনিবের টেবিল থেকে পড়া টুকরোগুলো খাই তো? হ্যাঁ খাই। তাহলে তা আমাকে দাও। আপনার সন্তান রূপে যোগ্যতা এখন, আমি বিশ্বাসী হয়নি, আমি খ্রিস্টান হয়নি, আমি ইহুদি হয়নি, কিন্তু আপনার থেকে আশীর্বাদ আমাদেরও আছে। এই রুটি টুকরো একটু দান না। ঈশ্বর বলেছে, তোমার বিশ্বাস গভীর, যাও। আশীর্বাদ পেয়ে চলে গেল। আগে কেন পায়নি? আগে প্রার্থনা করলো, আরাধনা করলো না। আগে যাচনা করলো, আরাধনা করলো না, তার জন্য চুপ করলো। মানে হচ্ছে আরাধনা
আশীর্বাদের চাবি আছে। তাই তুমি কি করতে হবে? সাক্রামেন্টের সামনে হাঁটু গেড়িও, দাঁড়িয়েও, প্রণিপাত করিও, হাত বাড়িও, হাত নাড়িও, হাত তালি দিও, প্রভুকে আত্মসমর্পণ করে বলবে, আমি তোমার আরাধনা করি, সম্পূর্ণরূপে সমর্পণ, তোমার পথে চলতে চাই, তোমার বাণী শুনতে চাই, তোমার বাণী মতো চলতে চাই, আমার উপর দয়া করে আমার পাপ মোচন দিয়ে পরিশুদ্ধ করে যেন আমি তোমার আরাধনা করতে পারি। কারণ আরাধনা পবিত্র অন্তরে মাত্র আছে। তাহলে আমাকে পবিত্র করে দাও। তাহলে তুমি প্রার্থনা করতে, তোমার রক্ত দিয়ে আমাকে ধুয়ে পবিত্র করো। আরাধনা আত্মা এবং সত্যের সঙ্গে, তোমার বাণী দাও, তোর পবিত্র আত্মাকে দাও, কানেকশন আছে। বুঝতে পেরেছিলে? তখন বাণী পাবে, আত্মা পাবে, আরাধনা পূর্ণ হবে, আশীর্বাদ হাতে নেবে। বুঝতে পারছিলি? এই আশীর্বাদ পবিত্র অন্তরে মাত্র আরাধনা, পবিত্রতা ঈশ্বরের রক্ত মাত্র পবিত্রতা দান করে। তাই বাণী দ্বারা পবিত্র হবে, বচনও পাবে, আত্মাও পাবে, আশীর্বাদ পাবে, আরাধনাও হবে। ঠিক আছে? হালেলুয়া, হালেলুয়া। রেডি আছো? তাহলে হাঁটুপাত করি, সাক্রামেন্টে উপস্থিত যিশুকে আমরা আরাধনা করব, বেদিতে ওকে নিয়ে আসবো। आराधना प्रभु आराधना, आराधना यीशु आराधना, 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 यीशु आराधना, आराधना यीशु आराधना। अब्बा पिता तेरी आराधना, आत्मा प्रभु तेरी आराधना, आबा पिता तेरी आराधना, शक्ति दिए जोरे, आत्मा प्रभु तेरी आराधना, ओ अब्बा पिता तेरी आराधना, आत्मा प्रभु तेरी आराधना, आबा पिता आत्मा प्रभु तेरी आराधना, ओ आराधना प्रभु आराधना, आराधना यीशु आराधना, ओ आराधना प्रभु आराधना, आराधना यीशु आराधना। তালে তালে হাততালি দেবে। मुक्तिदाता तेरी आराधना, शांति दाता तेरी आराधना, मुक्तिदाता तेरी आराधना, शांतिदाता तेरी आराधना, मुक्तिदाता तेरी आराधना, शांति दाता तेरी आराधना, मुक्तिदाता तेरी आराधना, शांतिदाता तेरी
आराधना प्रभु आराधना आराधना यीशु आराधना आराधना प्रभु आराधना यीशु आराधना यीशु आराधना ओ हालेलुया हाले हालेलुया हालेलुया हाले हालेलुया Hallelujah, 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 hallelujah. Hosanna, 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 Hosanna. Hosanna, Right. Hosanna, Hosanna, Hosanna. Hosanna, 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 Hosanna. Hosanna, 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 Hosanna. आराधना प्रभु आराधना यीशु आराधना यीशु आराधना आराधना प्रभु आराधना आराधना यीशु आराधना 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 Aradhana, 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 Aradhana. हालेलुया हाले हालेलुया हालेलुया हाले हालेलुया Hallelujah, 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 hallelujah. Hosanna 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 Hosanna, 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 Hosanna. आराधना प्रभु आराधना आराधना यीशु आराधना आराधना प्रभु आराधना आराधना यीशु आराधना ओ जीवन रोटी तेरी आराधना जीवन ज्योति तेरी आराधना रोटी जीवन ज्योति तेरी आराधना जीवन ज्योति तेरी आराधना ओ जीवन रोटी तेरी आराधना जीवन ज्योति तेरी आराधना जीवन ज्योति तेरी आराधना जीवन ज्योति तेरी आराधना ओ आराधना प्रभु आराधना आराधना यीशु आराधना ओ आराधना प्रभु आराधना आराधना यीशु आराधना आराधना प्रभु आराधना आराधना यीशु आराधना संकट मोचन आराधना पाप निवारण आराधना संकट मोचन आराधना पाप निवारण आराधना संकट मोचन आराधना पाप निवारण आराधना आराधना प्रभु आराधना आराधना यीशु आराधना
आराधना प्रभु आराधना आराधना यीशु आराधना करुणा का सागर आराधना पाप निवारण आराधना करुणा सागर आराधना दीन दयाल तेरी आराधना करुणा का सागर आराधना दीन दया तेरी आराधना आराधना प्रभु आराधना आराधना यीशु आराधना आराधना प्रभु आराधना आराधना यीशु आराधना स्वस्थ प्रदाता आराधना शक्ति प्रदाता आराधना स्वस्थ प्रदाता आराधना शक्ति प्रदाता आराधना अमरियम नंदन आराधना ईश्वर सुत प्रभु आराधना मरियम नंदन आराधना ईश्वर सुत प्रभु आराधना ओ आराधना प्रभु आराधना आराधना यीशु आराधना आराधना प्रभु आराधना आराधना यीशु आराधना ओ आराधना 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 होसना 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 हालेलुया हालेलुया Hallelujah, hallelujah, hallelujah. Thank you, Jesus. Praise you, Lord. Worship and adore you, Lord. ജനത്തിനു വേണ്ടി പ്രാർത്ഥിക്കുന്നു. May our will may our will let His face on the applications. हालेलुया May our will show His हालेलुया യേശുവേ ജനത്തെ അനുഗ്രഹിക്കണമേ. യേശുവേ അനുഗ്രഹിക്കണമേ. ഹല്ലേലൂയ 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 ആരാധന കർത്താവേ കരുണ We worship and adore you. Hallelujah, we worship and adore you, Lord. You may പ്രാർത്ഥന പുനർ Hallelujah, 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 Hallelujah. hallelujah, Hallelujah. 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 অল্প সময় বসুন, আমরা আশীর্বাদ করতে শুরু করব, সবার জন্য প্রার্থনা করতে শুরু করব। তার আগে আমি তোমাদের বলছি, তোমরা প্রভু যিশুর কাছে ফিরে আসা কোনো ব্যক্তিকে যিশু প্রত্যাখ্যান করবে না, তিরস্কার করবে না, ছেড়ে দেবে না। এটা গ্যারান্টি ঈশ্বর দিচ্ছে, আমার কাছে আসে তাদের আমি কখনো ফিরিয়ে দেব না। যেহেতু আমাদের কোনো নিবেদন আছে, এখানে একটা বালতি রাখা আছে, সেখানে রাখতে পারবে। দুটো বালতি দু সাইডে থাকবে, সেই বালতিতে তোমাদের প্রার্থনা নিবেদন
তোমরা রেখে দেবে। প্রার্থনা নিবেদন রাখার সঙ্গে সঙ্গে তুমি একটা কাজ করতে হবে, পরিবর্তন প্রভুর কাছে মন পরিবর্তনের কৃপা যাচনা করবে। প্রভু আমি ফিরে আসতে চাই, কৃপা দাও। তাহলে তুমি হারানো ছেলের মতো বাবার কাছে যেতে রওনা হলো, সঙ্গে সঙ্গে মনে মনে বলে আমি পিতার কাছে স্বীকার করবো আমি স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি। এই সিদ্ধান্ত নিয়ে আসা ছেলে আশীর্বাদ পেয়েছে, ঘর পেয়েছে, কাপড় খাবার পেয়েছে, মানে হচ্ছে পাবে। বলো আমি আমার প্রার্থনার উত্তর পাবো, বলো আমি আমার প্রার্থনার উত্তর পাবো। ঈশ্বর আমার প্রার্থনা সাড়া দেবেন, সাড়া দেবেন। আমিন। আমিন। কারণ লেখা আছে, বলো কারণ লেখা আছে, কারণ লেখা আছে দুজন দুজন এক মন হয়ে এক মন কোনো কিছু যাচনা করলে কোনো কিছু যাচ্ছে আমার স্বর্গস্থ পিতা আমার স্বর্গ তাদের তা মঞ্জুর করবেন। তাদের তা মঞ্জুর আমরা করুন। দুজন আমরা এক দুজন মন হয়ে এক মন হয়ে মধ্যস্থ প্রার্থনা করি, মধ্যস্থ প্রার্থনা আমার এই করি। নিবেদন আমার নিবেদন পূর্ণ হয়ে গেছে। পূর্ণ হয়ে গেছে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যীশু। হাল্লেলুয়া, হালেলুয়া হাল্লেলুয়া, হালেলুয়া হাল্লেলুয়া। হালেলুয়া। সর্বপ্রথমে বিশ্বাস করবেন যে ঈশ্বর আমাদের আশীর্বাদ দিতে সুস্থ করতে চায়, আশীর্বাদ দিতে সুস্থ করতে চায়। কিন্তু শয়তানের হিংসা ফলে আমরা কষ্ট পেতে পারি, কিন্তু ঈশ্বর আমাদের সুস্থ করবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হালেলুয়া। এই নববৎসরে আমরা সকলে যেন আশীর্বাদ লাভ করে খ্রিস্ট যিশুকে আমরা আপন করে গ্রহণ করব। সুখ হোক দুঃখ হোক যিশুর সঙ্গে সঙ্গ ছাড়ব না। হালেলুয়া, হালেলুয়া। হে প্রভু যিশু, আমরা তোমার আরাধনা করি, আমরা তোমার আমরা তোমার স্তুতি করি, আমরা তোমার আমরা তোমার ধন্যবাদ জানাই। আমরা তোমার ধন্যবাদ আশীর্বাদ করো। আশীর্বাদ করো। এখন আমাদের মধ্যে সমস্ত রোগীদের জন্য প্রার্থনা করবে মুহূর্তে। কোনো রোগগ্রস্ত ব্যক্তি কেউ থাকলে হাঁটুবাদ করো, তাহলে উঠে দাঁড়াতে পারে। কোনো রোগ ব্যাধি, কোনো কষ্ট হোক, তাহলে উঠে দাঁড়াতে পারবে। আমি তাদের জন্য প্রার্থনা করতে যাচ্ছি। তোমরা বিশ্বাস করবে যে রোগ ঈশ্বরের ইচ্ছাতে নয়, ঈশ্বর চাই না যে আমরা রোগী হই। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কারো বাঁ সাইডে বুকে টিউমার চলে গেছে, বাঁ সাইডে বুকে টিউমার মিলিয়ে গেছে। বচন দেওয়ার সঙ্গে সঙ্গে সুস্থতা লাভ করছে। কারো থাইরয়েড সম্বন্ধে রোগ প্রভু সুস্থ করে দিচ্ছে, থাইরয়েড রোগ। কোমরে ডান সাইডে কোমর সাইডে ব্যথা, মেরুদণ্ডের সঙ্গে কোমর সাইডে পায়ের ব্যথা সুস্থ হতে দেখতে পাচ্ছে। হাল্লেলুয়া। রোগীরা এই কথা বিশ্বাস করে যে তুমি সুস্থ হবে। এবার আমার গলায় এবং প্রার্থনা শেষ হয়ে রিট্রিট ছিল, নৈশ ভোজের জন্য গেলাম, সময় একটু মাছ খেলাম, মাছের কাঁটা গলায় ঢুকে গেল। আমি সঙ্গে সঙ্গে এই ওইখানে একটা হসপিটাল আছে, ওই গ্লক্কেল নামে একটা হসপিটাল, সেখানে গিয়ে অনেক টেস্ট করলো, অনেক করলো, বের করতে পারি না। আমার কাছ থেকে পয়সা নিয়ে নিল, কিন্তু গলা আরও খারাপ করে, গলা থেকে রক্ত বার করতে শুরু করলো, কিন্তু কাঁটাটা চলে যায়। কাঁটা আমি বুঝতে পারছি আছে। তাই কি হোক, ক্লিনিকে গেলাম, সেখানে বললো ফাদার একটু স্পিরিট দেবো বলে কিছুটা দিল। আমি এসে অ্যাপ্লাই করলাম, কাঁটাটা রয়েছে। সকাল হলো, কাঁটাটা রয়েছে। মিশা করতে, রুটিতে মিশা করতে হবে। প্রভুকে বললাম এই মিশার যখন রুটি আমি খাই, যিশুর দেহ আছে, আমার গলা যেন ঠিক হয়ে যায়। এতটুকু বলে মিশা করলাম। ব্যথা আছে, তো গিলতে পারছে না, ব্যথা লাগবে লাগবে। প্রার্থনা করলাম, আশীর্বাদে রুটি খেলো, যিশুর দেহ, সঙ্গে সঙ্গে কাটা চলে গেল, কোথাও জানি না। তারপরে আজ থেকে আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মানে হচ্ছে তুমি সুস্থ হবে। আমি একবার কেরালাতে গেলাম মেরুদণ্ডে চিকিৎসার জন্য। হঠাৎ করে ডিস্ক প্রলাপসিস হয়ে গেছে, মনে বাল্জিং হয়ে গেছে, কখনো ব্লাস্ট হবে বলে আমাকে ভয় দেখালো। বিছানা থেকে উঠতেও সরতেও পারছিলাম না, এদিকে ওইদিকে নাড়াতে পারি না। শুতে গেলে ওই রকমই, এদিকে একটু সরানো পাবে না।
আরে বা কি ব্যথা, মানে হচ্ছে ব্যথা, আর 2 দিন বাথরুমও করিনি, কারণ ব্যথা, কারণ উঠতেই পারছে না খাট থেকে, সরতে পারছে না। কি করে খেয়েছে আমি নিজে জানি না। পরে আমি মা মারিয়াকে বললাম, মারিয়া দেখো একটু উপকার দাও, তোমার জন্মদিন আছে, একটু উপকার দাও। প্রার্থনা করার সঙ্গে সঙ্গে এই মেরুদণ্ড অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেল। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মানে হচ্ছে কখনো কখনো কষ্ট হতো আছে, কিন্তু কষ্টে থাকতে হবে না, তুমি মুক্তি পাবে। বিশ্বাস করো যে তুমি সুস্থ হবে। যে কোনো রোগ হোক, বড় হোক, ক্যান্সার হোক, যে কোনো মারাত্মক রোগ হোক, ঈশ্বরের যোগে কোনো রোগ মারাত্মক রোগ নয়। কারণ সে নিজের শরীরে তা বহন করে। মতি 8-17 পদ, নিজের শরীরে যিশু রোগ বহন করে। এই যিশু খ্রিস্টের স্বভাবটা বললে, রোগীদের দেখলে যিশুর মন গলে যায়। বাইবেল পুরা পড়ে দেখো, কোথাও রোগী সেখানে যিশু দৌড়ে যায়, না বললেও না চাইলেও গিয়ে সুস্থ করছে। বেতসাইদা পুকুরের সামনে শুয়ে থাকা ব্যক্তি 38 বছর শুয়ে আছে, রোগী আছে, 38 বছর রোগী, 38 বছর বয়স না। যিশু তার কাছে গিয়ে বলেছে, তুমি সুস্থ হতে চাও? ও ভুলে গেছে কিসে প্রশ্ন করছে। সে বলল, আমার কেউ নেই বলেছিল। তবুও যিশু তাকে সুস্থ করলো। 18 বছর কুচো একটা মহিলা গির্জায় প্রার্থনা করতে আসছে, ও চাইল না সুস্থ হতে, প্রার্থনাও করলো না, কিন্তু ওই দিন খ্রিস্ট যিশু মন্দিরে ছিল। যিশু তাকে টাচ করে বললেন, মা তোমার দুর্বলতা থেকে তুমি মুক্তা। সিধা হয়ে গেল। এরকমই তাকে আমাদের এরকম সিধা হয়ে গেল। না চাইলেও হবে, কারণ ঈশ্বর রোগীদের দেখলে তার মনটা গলে যায়। তেমনি আছে, দারিদ্র্য দুঃখ অনুভব ব্যক্তি দেখলে যিশুর মন গলে যাবে। কারণ বলে দিচ্ছে, দেখো এখানে কারো নাফির থেকে পেটে ব্যথা আছে। যে ও মহিলা আসার সময় একটা মেসেজ পেল, নাফির থেকে পেটের ব্যথা কারো সুস্থ হতে দেখতে পাচ্ছে। কে আছে নাফি থেকে পেটে ব্যথা করে? এখন টেস্ট করে দেখো তোমার ব্যথা আছে কিনা দেখো। তার ব্যথাটা চলে গেছে। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু বিশ্বাস করে তুমি প্রার্থনা করলে আজই তোমার সুস্থ হবে, কোনো রোগ ব্যাধি হোক। আমি এখন ক্রুশের চিহ্ন করে প্রার্থনা করি। দেখতে পাচ্ছি ডান সাইডে কিডনির সম্বন্ধে কোনো রোগ ব্যাধি কারো সুস্থ হচ্ছে, ডান সাইডে কিডনি। তা মাত্র না, সেই ব্যক্তি পেচ্ছাপ করতে কষ্ট পায়, কখনো কখনো অল্প অল্প করে পেচ্ছাপ করে, ভালো মতো পেচ্ছাপ করতে পারছে না। আছে কি তোমাদের মধ্যে কি পেচ্ছাপ করলে অল্প অল্প করে যায়, ভালো মতো পেচ্ছাপ করতে পারছে না? তোমাদের মধ্যে কেউ আছে পেচ্ছাপ করতে অল্প অল্প করে যায়, ভালো মতো পেচ্ছাপ হতেই পারছে না? আমি কারো হাত দেখি, তাহলে হাত উঠে দেখাও। এখানে কারো হাত আমি দেখতে পাইনি, কিন্তু ঈশ্বর আশীর্বাদ করছে কারো প্রস্টেট গ্ল্যান্ডের সম্বন্ধে রোগ ব্যাধি থেকে সুস্থ করছে। প্রস্টেট গ্ল্যান্ডে কোনো রোগ প্রভু সুস্থ করছে। প্রভু যিশুর নামে আশীর্বাদ করি। খ্রিস্ট যিশু, তুমি রোগীদের নিরাময় করতে এসেছিলে। এই মুহূর্তে সমস্ত রোগীদের উপরে হাত বাড়িয়ে প্রার্থনা করি, আশীর্বাদ করি, তোমরা সুস্থ হয়ে উঠো, তোমরা সেরে উঠো। তোমাদের শরীর ঈশ্বরের মন্দির, সেই মন্দির থেকে কোনো রোগ ব্যাধি তোমার আক্রমণ না করতে। ক্যান্সার, টিউমার, গলা সম্বন্ধে রোগ, থাইরয়েড রোগ, গলা জিন রোগ, মাথার সাইডে সাইডে এমনি পোকিং পেইন, অথবা শরীরে কোনো রোগ ব্যাধি আদেশ করি খ্রিস্ট যিশুর নামে দূর হয়ে যায়। স্কন্ধে রোগ, মানে ফ্রোজেন শোল্ডার, তুমি যেন সুস্থ হয়ে যাও খ্রিস্ট যিশুর নামে। এখানে কেউ আছে ফ্রোজেন শোল্ডার রোগ আছে, তারপরে তাকে সুস্থ করছে, তার শোল্ডারে সুস্থ করে। দেখুন আর ব্যথা হবে না তোমার শোল্ডারে, স্কন্ধের ব্যথা আর হবে না। প্রভু যিশুর আরাধ্য নামে আশীর্বাদ করি। থ্যাংক ইউ প্রিসারলিয়া। কেউ তোমাকে লাত্তি মেরেছে, মানে পা দিয়ে নাকি মেরেছে, নাভির দিকে পেটে মেরেছে। আছে কেউ কেউ নাভির দিকে পেটে, কেউ পা দিয়ে মেরেছে, না কোনো দিয়ে লাঠি কোনো মেরেছে, কেউ আছে তোমাদের মধ্যে?
আমি কারো হাত দেখিনি, না ফির দিকে এরকম লাথি মারা মানে পা দিয়ে মেরেছে, না কোনো লাঠি দিয়ে মেরেছে পেটে, কারো হাত দিয়ে আমি। ঈশ্বর কাউকে সুস্থতা দেন, এর ফলে অনেক কষ্ট পাচ্ছিল, পেটে অনেক লাগলো, না পড়ে গিয়েও পেটে লাগলো, তাও হতে পারবে। প্রভু যিশু তোমাকে সুস্থ করছেন। থ্যাংক ইউ জিসাস ফর হিলিং। তোমার শরীর থেকে মাথার চুল থেকে পায়ে তালুত পর্যন্ত অভিষিক্ত করে ক্যান্সার, টিউমার, বুকের ব্যথা, থাইরয়েড, আলসার, ব্রেন টিউমার, ব্রেন ক্রোট অথবা গলা সম্বন্ধে রোগ, ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্ট্রল ও হেরনিয়া, ইউট্রাস সম্বন্ধে রোগ, নারী জনিত রোগ, পুরুষ জনিত রোগ খ্রিস্ট যিশুর নামে আদেশ করি দূর হো, আর কখনো ফিরে না আসো। পবিত্র আত্মা শক্তি দেওয়া শরীর, পবিত্র আত্মার মন্দির, সেখানে ঈশ্বর বাস করে। বলো আমিন, হাল্লেলুয়া। তোমাদের অনেক ব্যক্তি প্রভু সুস্থ দান করেছে, নিজের শরীরে এটা অনুভব করতে পারবে, নিজের শরীরে অনুভব করে তোমরা সাক্ষ্য দিতে বসুন, সাক্ষ্য দিতে পারবে। প্রিয়জনেরা, এখন এই নতুন বছরে তোমাদের পরিবারের জন্য প্রার্থনা করতে যাচ্ছে। পরিবার, পিতামাতা, ভাই বোন, ভালো পরিবার বানাতে। পরিবার যখন বানায়, সন্তান সন্ততি জন্ম দিতে ভুলে না যায়, কারণ বংশ বৃদ্ধি করতে বাইবেল বলছে, বংশ ধ্বংস করতে বলিনি। তা তোমরা বংশ যেন পৃথিবী ভরিয়ে তোলে। তাই সকল পরিবারের জন্য, যারা পরিবারে লোকেরা হাট্টুপাত করে, তোমাদের পরিবারের জন্য প্রার্থনা করতে যাচ্ছে। তোমরা পরিবার থেকে প্রার্থনার জন্য হাট্টুপাত করো। প্রভু যিশুর আরাধ্য নামে পরিবারের জন্য প্রার্থনা করে। প্রিয় যিশু, এই নতুন বছরে আমাদের পরিবার নাসরতে পবিত্র পরিবারের মতো রূপান্তরিত করো। ছেলে মেয়েকে আশীর্বাদ করো, বাবা মার কথা শুনতে অবাধ্য স্বভাব বাতিল করো, বিরুদ্ধাচরণ দূর করে দেয়, বিদ্রুপকারী সন্তানদের মধ্যে সক্রিয় আত্মা দূর হয়ে যায়। ছেলেমেয়েরা যেন পিতামাতার কথা শুনে তাকে হুমকি না দেয় এবং বাধ্যতা শিখতে পারে। খ্রিস্ট যিশুর নামে পরিবারকে আশীর্বাদ, জীবনকে স্বাগত করতে আশীর্বাদ করি। পরিবার প্রভুর নামে বিশুদ্ধ হো, তোমার বংশ আশীষ প্রাপ্ত হো। এই নতুন বছরে তোমার পরিবার প্রভুর পথে যেন চলে। বলো আমিন জোরে, হাল্লেলুয়া, 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 হাল্লেলুয়া। এখন যদি তোমাদের মধ্যে কোনো খারাপ অভ্যাস আছে, যেমন নেশা করা, খারাপ জিনিস দেখা, কোনো মতো নেশা, কোনো খারাপ অভ্যাস থাকলে সে ব্যক্তির জন্য প্রার্থনা করতে যাচ্ছে। মানে মোবাইল আসক্তি হতে পারে, মোবাইল ছাড়তে পারছে না, সবসময় পড়াশোনা বন্ধ করছে, বন্ধু বান্ধব ঘুরতে যায়, বিবাহ বিচ্ছিন্ন করে খারাপ সম্পর্কে রাখে, যেন এই ব্যক্তিদের জন্য প্রার্থনা করছি। খ্রিস্ট যিশু নামে আশীর্বাদ করে প্রার্থনা, খারাপ বন্ধুত্বের বন্ধন কেটে যায়। যীশু খ্রিস্ট আরাধ্য নামে তোমাদের সম্পর্ক পরিশুদ্ধ হয়। খ্রিস্ট যিশু যে ছেলে মেয়েদের আশীর্বাদ করুন, তারা যেন খারাপ সম্পর্ক দিয়ে মুক্তি লাভ করে। যীশু খ্রিস্ট আরাধ্য নামে যুবক যুবতীদের আশীর্বাদ করে, ছেলে মেয়েদের আশীর্বাদ করে, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হাল্লেলুয়া, হাল্লেলুয়া। কতজনের আর্থিক সমস্যা আছে? আর্থের সমস্যা, প্রভু যিশুর নামে আর্থিক অনুগ্রহের জন্য প্রার্থনা করি। ঈশ্বর তোমাদের অর্থ আশীর্বাদ করেন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। জয় যিশু। এখন তোমরা তোমাদের প্রয়োজন যা কিছু আছে প্রভুর কাছে বলে দিন। তোমরা তোমাদের প্রার্থনা নিবেদন প্রভুকে জানাও। এই সাক্রামেন্টে উপস্থিত যিশু আপনার প্রার্থনা শুনবেন, আশীর্বাদ করবে, তোমাদের মনস্কামনা পূর্ণ করে। এই নতুন বছর তুমি কি চাও, যিশুর কাছ থেকে কী চাও? আমি আগে বলে দিলাম, এটা আশীর্বাদ স্বরূপ হতে, যেন তুমি আশীর্বাদ মাত্র না, আশীর্বাদের স্বরূপ হয়ে যায়। যেমন আব্রাহামকে বলা হয়েছিল, তো মনস্কামনা যিশুর কাছে জানাও। প্রভু যিশু আরাধ্য নামে এই প্রার্থনা নিবেদন ক্রুশে চিহ্ন করে আশীর্বাদ করি, প্রভুর কাছে সমর্পণ। বলো আমিন। হাল্লেলুয়া, 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 হাল্লেলুয়া। জয় যিশুর জয়। হাল্লেলুয়া, হাল্লেলুয়া, হাল্লেলুয়া। ঐশ্য করুণা প্রার্থনা করতে চেষ্টা করব।
যারা হাঁটুবাদ করতে পারে, হাঁটুকার নালে উঠে দাঁড়ালেও করতে পারে, যেন আমরা জেগে এই প্রার্থনা করি, যেন ঈশ্বরের করুণা আমরা লাভ করতে পারে। করুণাময় যিশুকে ডেকে প্রার্থনা করি। ইতিমধ্যে ছাত্রছাত্রী যে প্রার্থনা, তারা যেন পড়াশোনা ভালো মতো করে ভালো রেজাল্ট লাভ করতে পারে। সকল ছাত্রছাত্রীর বাধা বিঘ্ন, খারাপ অভ্যাস, মোবাইল আসক্তি, নোংরা সম্পর্ক, খারাপ সম্পর্ক সব কেটে দিয়ে আশীর্বাদ করি যেন তুমি বিশুদ্ধ হো। তোমার চোখ যেন তোমার পতনের কারণ না হয়, তোমার শরীর ঈশ্বরের মন্দির হয়ে যায়। কারণ খারাপ বন্ধুত্ব থেকে, নেশা থেকে, খারাপ অভ্যাস থেকে তুমি মুক্ত হো। ভালো মতো পড়াশোনা করে ঈশ্বর তোমাকে প্রজ্ঞা দান করে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। আমিন। পাবে, ভালো প্রজ্ঞা পাবে। করুণাময় যিশুকে ডেকে প্রার্থনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। আমিন। আরোগ্য কামনায় প্রার্থনা। হে যিশু, তুমি বিদগ্ধ আরোগ্যকর্তা, তোমার ক্ষতসমূহের দ্বারা আমাকে নিরাময় করো। তোমার খরিত রক্তের দ্বারা আমার ও আমার পূর্বপুরুষদের পাপসমূহ ক্ষমা করো। তোমার পুনরুত্থানের মহান্তে আমাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। আমিন। উৎসর্গ প্রার্থনা। হে প্রভু, আমি নিজেকে, আমার অতি প্রিয়জন, পরিবারের সকল সদস্যগণকে রুটির আকারে তোমার পবিত্র অন্তরের প্রতি ও মাতা মারিয়া নিষ্কলঙ্ক অন্তরের প্রতি দিব্য রূপান্তরের নিমিত্ত উৎসর্গ করছি। আমিন। উদ্বোধন প্রার্থনা। হে হে প্রভু প্রভু যীশু, যিশু, প্রাণ প্রাণ ত্যাগ ত্যাগ করার সময় তোমার বিদীর্ণ বুক থেকে উচ্চারিত হলো ঐশ্য জীবনধারা, সারা জগতের জন্য উন্মোচিত হলো ঐশ্য করুণার উৎস। হে জীবনেশ্বর, হে অসীম করুণাময়, আমাদের সকলের উপর নিঃশেষে বর্ষণ করো তোমার অপার দয়া। তোমার বুকের গভীরে টেনে নাও সমস্ত জগৎকে। তোমার হৃদয় থেকে জল ও রক্ত খরিত করে যে করুণা তুমি প্রকাশ করেছিলে, তার উপর আমরা একান্ত ভরসা রাখি। আমিন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে গুণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপ এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। স্বর্গমর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তীয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃতদের কাছে অবতরণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত ও মৃতদের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমিন। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতির পাপ কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা ও দিবসত্তা যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। মেয়েরা সবাই একসাথে বলি। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো।
যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতির পাপ কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা ও দিবসত্তা যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতির পাপ কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা ও দিবসত্তা যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর,
আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতির পাপ কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা ও দিবসত্তা যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা দিবসত্তা যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো। বিশ্বজগৎকে করুণা করো। হে শাশ্বত ঈশ্বর, অসীম তোমার দয়া, অফুরান তোমার মমতা, আমাদের উপর সদয় দৃষ্টিপাত করো। তোমার করুণা ধারা আমাদের অন্তর ভরিয়ে দাও। সংকটের দিনে আমরা যেন নিরাশায় ভেঙে না পড়ি, বরং দৃঢ় বিশ্বাস নিয়ে
আমরা যেন প্রেম করুণায় ভরা তোমার পূর্ণ ইচ্ছা নত নত শিরে শিরে মেনে নিতে পারি। আমিন। আমাদের পূর্ণ পিতা পপের উদ্দেশ্যে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। আমিন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হতো, এখনো তেমনি হয়, এবং যুগে যুগে চিরকাল হবে। আমিন। নবাহের প্রথম দিন। আজকের দিনে সারা মানবকুল, বিশেষভাবে সকল পাপীদের আমার কাছে নিয়ে এসো। হে করুণাময় যিশু, আমাদের প্রতি সদয় হওয়া এবং আমাদের ক্ষমা করা তোমারই স্বভাব। আমাদের পাপের প্রতি দৃষ্টিপাত করো না, কিন্তু তোমার অসীম মঙ্গলে আমরা যে বিশ্বাস রাখি তার প্রতি দৃষ্টিপাত করো। তোমার অগাধ হৃদয় নিবাসী আমাদের সকলকে গ্রহণ করো এবং আমাদের তোমার হৃদয় থেকে দূরে সরিয়ে দিও না। তোমার যে ভালোবাসা তোমার সঙ্গে পিতা পরমেশ্বর ও পবিত্র আত্মাকে আবদ্ধ করে, সেই ভালোবাসার গুণে আমরা এই প্রার্থনা করি। হে শাশ্বত ঈশ্বর, সকল মানব কুলের প্রতি তোমার দয়া দৃষ্টি নিক্ষেপ করো এবং বিশেষভাবে দুর্ভাগা পাপীদের প্রতি, যারা যিশুর করুণাময় হৃদয়ের আলিঙ্গনবদ্ধ তোমার দুঃখময় যন্ত্রণা ভোগের গুণে আমাদের প্রতি তোমার দয়া প্রদর্শন করো, যাতে আমরা চিরদিন তোমার অসীম দয়া শক্তি প্রশংসা করতে পারি। আমেন। প্রিয়জনেরা, এখন নতুন বছরের আমরা একটা কথা যিশুর কাছে জিজ্ঞাসা করব যে পবিত্র আত্মার শক্তি অভিষেক, কত কিছু পেলেও পবিত্র আত্মার অভিষেক শক্তি না থাকলে কিছু আগাতে পারবে না। তার জন্য নতুন বছর আমরা এই প্রার্থনা করব, প্রভু আমাকে তোমার পথ দেখাও। বলো, প্রভু আমাকে তোমার পথ দেখাও। বলি, প্রভু আমাকে তোমার পথ দেখাও। জোরে বলি, প্রভু প্রভু আমাকে তোমার তোমার পথ দেখাও। দেখাও। প্রভু প্রভু আমাকে তোমার পথ দেখাও। দ্বিতীয় প্রার্থনা এই যে, প্রভু তুমি আমার সঙ্গে চলো। 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 যদি তুমি আমাদের সঙ্গে না চলো, যদি তুমি আমার সঙ্গে না চলো, আমাদের যেতে দিও না। আমাদের যেতে দিও না। প্রভু তুমি আমাদের সঙ্গে চলো। প্রভু তুমি আমাদের সঙ্গে চলো। প্রভু আমাকে তোমার পথ দেখাও। প্রভু আমাকে পথ দেখাও। তৃতীয় প্রার্থনা এই যে, প্রভু আমাকে পবিত্র আত্মায় অভিষেক করো। বলো, প্রভু আমাকে পবিত্র আত্মায় অভিষিক্ত করো। বলো, প্রভু আমাকে পবিত্র আত্মায় অভিষিক্ত করো। এই প্রার্থনা তিনটে। এখন আমি তোমাদের জন্য প্রার্থনা করি যে তুমি প্রভুর পথ দেখতে পাও, প্রভু তোমাকে হাত ধরে পথ দেখাতে পারে এবং তোমার সঙ্গে প্রভু অনুক্ষণ চলতে পারে। বাইবেল লেখা আছে, যেখানে প্রভু তোমাকে নিয়ে যায় সেখানে উন্নতি হবে। বাইবেলের সামসঙ্গে 84 লেখা আছে, যেখানে প্রভু তোমাকে নিয়ে যায় সেই মরুভূমি জলসিদ্ধ ভূমি হবে। তোমার দেহ মনের আনন্দ হবে। চক্ষের জলের উপত্যকা, আখ্যানকে মেরে ফেলে উপত্যকা, আখর উপত্যকা জলের ঝর্ণায় অনুগ্রহে পরিণত হবে। তাই প্রভুকে বলবে, প্রভু এই নতুন বছরে তুমি আমার সঙ্গে চলো, আমাকে পথ দেখাও, আমাকে পবিত্র আত্মায় অভিষিক্ত করো। কারণ পবিত্র আত্মার শক্তি বিনা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তাই হাঁটুপাত করি, আমি তোমাদের সকলের জন্য প্রার্থনা করি। এই প্রার্থনা দ্বারা তুমি পবিত্র আত্মার শক্তি, রোগের নিরাময়, আর্থিক অনুগ্রহ, সব ধরনের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারো। আশীর্বাদের পরে তুমি বসতে পারে। আশীর্বাদের জন্য রেডি করো।
হালেলুয়া। হে বলো, হে পবিত্র আত্মা, আমার অন্তরে এসো, আমার অন্তরে এসো, আমাকে শক্তি দাও। আমাকে শক্তি দাও। যদিও যদিও আমার ইচ্ছা আছে, তোমার ইচ্ছা, যদি শক্তি না থাকে যদি শক্তি না থাকে, আমি কিচ্ছু করতে পারি না। আমি কিছু করতে পারি না। তার জন্য আমাকে তার জন্য পবিত্র আত্মার অভিষেক, আমাকে পবিত্র আত্মার শক্তি অভিষেক, দান করো। শক্তি দান করো। আমিন। আমিন। গান করতে পারে পবিত্র আত্মার অভিষেকের জন্য। আমি তোমাদের জন্য প্রার্থনা করতে আসছি। পবিত্র আত্মা এসো, আমার অন্তরে এসো। পবিত্র আত্মা এসো, আমার অন্তরে এসো। জ্ঞান ভক্তি বিবেচনা ঐশভীতি দান করো। জ্ঞান ভক্তি বিবেচনা ঐশভীতি দান করো। পবিত্র আত্মা এসো, আমার অন্তরে এসো। পবিত্র আত্মা এসো, আমার অন্তরে এসো। নির্ভীকতা সুমন্ত্রণা প্রজ্ঞামোদে দান করো। নির্ভীকতা সুমন্ত্রণা প্রজ্ঞামোদে দান করো। পবিত্র আত্মা এসো, আমার অন্তরে এসো। পবিত্র আত্মা এসো, আমার অন্তরে এসো। ভালোবাসা আনন্দ আর ধৈর্য শক্তি দান করো। ভালোবাসা আনন্দ আর ধৈর্য শক্তি দান করো। পবিত্র আত্মা এসো, আমার অন্তরে এসো। পবিত্র আত্মা এসো, আমার অন্তরে এসো। বিনয় সংযম শিষ্টতা সহিষ্ণুতা তুমি ভরিয়ে দাও। বিনয় সংযম শিষ্টতা সহিষ্ণুতা তুমি ভরিয়ে দাও। পবিত্র আত্মা এসো,
এসো পবিত্র আত্মা এসো আমার অন্তরে এসো। দানশীলতা শুদ্ধতা সহৃদয়তা প্রভু মোদের দাও। দানশীলতা শুদ্ধতা সহৃদয়তা প্রভু মোদের দাও। পবিত্র আত্মা এসো আমার অন্তরে এসো। পবিত্র আত্মা এসো আমার অন্তরে এসো। আত্মা তুমি মঙ্গলময়, বিশ্বস্ততা তুমি দান করো। আত্মা তুমি মঙ্গলময়, বিশ্বস্ততা তুমি দান করো। পবিত্র আত্মা এসো আমার অন্তরে এসো। পবিত্র আত্মা এসো আমার অন্তরে এসো। জ্ঞান ভক্তি বিবেচনা ঐশ্বভীতি দান করো। জ্ঞান ভক্তি বিবেচনা ঐশ্বভীতি দান করো। পবিত্র আত্মা এসো আমার অন্তরে এসো। পবিত্র আত্মা এসো আমার অন্তরে এসো। পাবন आत्मा आ जाओ दिल में मेरे, कर दो पावन हृदय तन मन। आ जाओ दिल में मेरे, ओ आ जाओ दिल में मेरे। पावन आत्मा आ जाओ दिल में मेरे, कर दो पावन हृदय तन मन। आ जाओ दिल में मेरे, ओ आ जाओ दिल में मेरे। पावन
पावन आत्मा दे दो दान महान। हे पावन आत्मा दे दो दान महान। कृपा दे दो कृपा वरदान दे दो कृपा वरदान। पावन आत्मा आ जाओ दिल में मेरे, कर दो पावन हृदय तन मन। आ जाओ दिल में मेरे, ओ आ जाओ दिल में मेरे। पावन आत्मा पावन आत्मा दे दो दान महान। हे पावन आत्मा दे दो दान महान। दे दो शांति वरदान दे दो शांति वरदान। पावन आत्मा आ जाओ दिल में मेरे, कर दो पावन हृदय तन मन। आ जाओ दिल में मेरे, ओ आ जाओ दिल में मेरे, ओ आ जाओ दिल में मेरे, ओ आ जाओ दिल में मेरे। हे पावन आत्मा दे दो दान मान। हे पावन आत्मा दे दो दान मान। दे दो निज वरदान, ओ दे दो निज वरदान। पावन आत्मा आ जाओ दिल में मेरे, कर दो पावन हृदय तन मन। आ जाओ दिल में मेरे, ओ आ जाओ दिल में मेरे। पावन
जाओ दिल में मेरे, कर दो पावन हृदय तन मन। आ जाओ दिल में मेरे, ओ आ जाओ दिल में मेरे, ओ आ जाओ दिल में मेरे। Praise the Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. সকলের জন্য নতুন বছরের অভিষেকে প্রার্থনা করেছি, তোমরা নিজে আশীর্বাদ স্বরূপ হয়ে যায়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কয়েকজন বাইরে বিদেশে চাকরির জন্য যে চেষ্টা করেছে তাদের প্রার্থনা ঈশ্বর পূর্ণ করেছে। প্রেজ দ্য লর্ড। পেটে নাভির নিচে থেকে পেটের রোগ কারো সুস্থ হয়েছে, কেউ একজন ক্যান্সার রোগীর জন্য প্রার্থনা করছে, সে ব্যক্তির প্রার্থনা ঈশ্বর পূর্ণ করেছে। সম্পূর্ণ রোগে সুস্থ হওয়ার পর প্রভুর কাছে সাক্ষ্য দিতে অনুরোধ করছে। হালেলুয়া, হালেলুয়া। আর্থিক সমস্যাও কারো সুস্থ দান করেছে। এখন আমরা প্রভুকে ধন্যবাদ জানাই, আমরা হাট্যবাদ করি, এই বছরে সাক্রামেন্টের পরমপদ সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। ধন্যবাদ পিতা, ধন্যবাদ যিশু, ধন্যবাদ আত্মা, ধন্যবাদ তৃত্ব।